এবার যাবো জাস্ট ফ্রেশ হতে। আমি এখনো ঘরে ঢুকে তোমার বলতে এখন এই 9টা মতন বাজে। আমি বেরোলাম একটুখানি, বাইরেই চলে যাবো। তো মা বললো না একবার ঘরে আয়, অনেকদিন বাদে আজকে আবার সুস্থ স্বাভাবিক আর খুব স্পিডলি হলো কাজটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে, চোখের সামনে ঘড়ি খুঁজে পাচ্ছি না, হয়তো ওই 8টা মতনই বাজছে। তো চলো, আমি ঘুম থেকে জাস্ট একটু আগে উঠলাম। তো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কালকে কি হয়েছিল কে জানি, সারা রাত আমার সেভাবে ঘুমই হয়নি। আমি এদিক ওদিক করেছি আর প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর ফোন ঘুরে ঘুরে খুলে খুলে দেখেছি কটা বাজে। তো লাস্টলি 6টা দেখলাম, 6টার পর একবার 7টা 10 না 15 দেখলাম, ব্যাস ঘুম থেকে উঠে পড়েছি আর শুইনি। গিয়ে ভালো করে ফ্রেশ হলাম। তো চলো ধীরে ধীরে সমস্ত কাজগুলো সারি, কারণ অফিস যেতে হবে। তো ভাবছি কালকের দিনটা হয়তো আমার যাওয়া হবে না, কারণ আমার বাড়িতে অনেক প্রকার কাজ রয়েছে। তাই আজকে তো আমাকে অফিস যেতেই হবে, যাতে আমি বাকি সমস্ত কাজগুলো সেরে নিতে পারি, যাতে কালকে বাড়ির কটা কাজ আছে যেগুলো সেগুলো আমি করতে পারি। তাই জন্য আমাকে এখন গিয়ে আগে নিজের কাজগুলো সারতে হবে, যাতে তাড়াতাড়ি করে অফিসে যেতে পারি। আর এই গরমে আমার মুখটার অবস্থা দেখেছো কী হয়েছে? এইখানে তো এখনও কমেনি, এইখানে একটা উঠেছে, মানে লাস্ট 2 দিন আমি ঠিক করে বরফও লাগাতে পারছি না। তো এইগুলো চক করে বরফটা লাগানো হয়নি, ব্যাস আমার মুখে 12টা 5 বেজে গেছে। আবার একদম ঠিক করেছিলাম, আবার যেইকে সে হয়ে গেছে। কিন্তু না, আজ থেকে আবার লাগাবো বরফটা, যাতে স্কিনটা একদম ঠিকঠাক থাকে। তোমাদের যে কালকে বলছিলাম পর্দাগুলো কাচতে দেওয়া হয়েছে, এই যে আজকে সকালবেলা এসে সমস্ত পর্দাগুলো কেচে দিয়ে গেছে, যেগুলো তোমরা সবসময় দেখো আমার ভিডিওতে থাকে। এখন এখানে নতুন পর্দা লাগানো হয়েছে, মানে নতুন না, আমাদের আরেক সাইড যে পর্দা ছিল সেই পর্দাগুলো লাগানো হয়েছে। এগুলো তুলনামূলক একটু ওইটার চাইতে এই পর্দাগুলো এখানে লাগানো হয়েছে, তারপর এই সাইডটা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, এই পর্দাগুলো এখানে লাগানো হয়েছে। আপাতত এগুলো কদিন থাকবে, বা 1-1.5 মাস রাখবো, তারপর আবার এগুলোকে পেতে দেবো। কারণ এইগুলো আমার প্রচণ্ড 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 পছন্দের পর্দা। আর এইগুলো ঘরে লাগানো থাকলে কী হয় বলো, ঘরটা পুরো অন্ধকার থাকে, যেই জিনিসটা আমি খুব পছন্দ করি, বিশেষ করে গরমকালে। আর এগুলোতে একটু হলেও আলো ঢোকে। তো হ্যাঁ, এগুলো আজকে সকালবেলা এসেই, তখন আমিও ঘুম থেকে উঠিনি, 7টা কত বাজে, তখন এসেই দিয়ে চলে গেছে। আজকে যেটা কি ভালো চলেছে কি বলবো, মাত্র 5টা মিনিট সময় নিয়েছে, তার মধ্যে ফুলে আপলোড হয়ে গেছে, না কোনো রকম জ্বালিয়েছে না কিছু। 5 মিনিট, 5 থেকে 6 মিনিট হয়তো খুব বেশি হলে সময় নিয়েছে, টাকাস করে আপলোড নিয়েছে। এখন জাস্ট প্রসেসিং হচ্ছে, তো খুব বেশি সময় লাগলো, আর আধা ঘন্টার মধ্যে ফুল প্রসেস ডান হয়ে যাবে। অনেকদিন বাদে আজকে আবার সুস্থ স্বাভাবিক আর খুব স্পিডলি হলো কাজটা। আমি ফ্রেশ হয়ে বাথরুম থেকে স্নান করে জাস্ট বেরোলাম, দেখি মা নেই, মা একটু বাইরে গেছে কি ফল কিনতে, ফল শেষ হয়ে গেছে। তো আজ আমি যেহেতু অফিস যাবো, তো কী ফল দেবে, তো সেই কারণে মা বেরিয়েছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলার আছে, যেটা হয়তো তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারো যে এটা চেঞ্জ হয়ে গিয়েছে কেন। তার কারণ আমরা বাড়িতে এখন নেই, আমরা এখন একটা ফ্ল্যাটে এসেছি, আমাদেরই ফ্ল্যাট। তো সেই কারণে তোমরা ব্যাকগ্রাউন্ডটা আপাতত চেঞ্জ দেখতে পাচ্ছ, তো সেই কারণে। তো যাই হোক, মা হ্যাঁ বাইরে গেছে, যেহেতু ফলটা নেই, ফল কিনতে গেছে। আমার স্নান হয়ে গেছে, এবার গোটা ঘর একটু উল্টে পাল্টেও রয়েছে, ঠিক সেই কারণেই, যেহেতু কালকেই ওখান থেকে এখানে এসেছি, তো সেই জন্য পুরো ঘেঁটে ঘুঁটে রয়েছে। কি ব্যাপার কি বৃত্তান্ত এই নিয়ে ডিটেলে আমি বলবো, কদিন বাদেই বলবো। কিন্তু এখন প্রচুর চাপে রয়েছি, প্রচুর কাজ বাকি রয়েছে, যে কারণে বললাম তোমাদেরকে কালকে আমি অফিসটাও যেতে পারবো না। এত কিছু কাজ রয়েছে, যেহেতু মা তো সব একা হাতে সামলাতে পারবে না, সেই সমস্ত কাজ করবো সেই কারণেই। তো হ্যাঁ, মা আসুক, মায়ের জন্য ওয়েট করছি। বারান্দায়ও গেছিলাম, দেখতে তো পেলাম না মাকে। দেখা যাক কখন মা আসে, মা এলে তারপর খাবো। যদিও বাড়িতে খাবো না, মাসির বাড়িতেই আজকে বলেছে খেতে, তো মাসির বাড়িতেই যাবো। এখান থেকে একটুখানি জাস্ট 2 মিনিট লাগে মাসির বাড়ি। তো মাসির বাড়িতে যাবো, খাবো দাবো, তারপর ওখান থেকে ডিরেক্ট অফিস চলে যাব। তো মা যতক্ষণ না আসে ততক্ষণ একটু ঘরে বসে বসে গান শুনে নিই, তারপর রেডি হয়ে একদম মাসির বাড়ি যাবো, খেয়ে একদম ডিরেক্ট অফিস। আমি ফুল রেডি হয়ে গেছি। তো চলো, মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম। ফার্স্টে ভেবেছিলাম ওখান থেকেই চলে যাবো, তো মা বললো না একবার ঘরে আয়, ঘরে এলে ফল কাটবে, আমার খাবারটা বানাবে, সেগুলো হয়নি। তো সেগুলো সমস্ত কিছু মা করলো। তো হ্যাঁ চলো বেরোই এখন। নিচে কাকু অলরেডি এসে দাঁড়িয়ে আছে, তো এখন ধীরে সুস্থে অফিস যাওয়া যাক। একটু জল খেয়ে নিই, ঠান্ডা জল খেয়ে তারপর বেরোবো।
বাইরে আজকে কি পরিমাণ গরম উফ, প্রচণ্ড রকম গরম। যাই হোক, যতই গরম হোক যাই হোক, অফিস থেকে বাড়ি চলে এসেছি। এবার যাবো জাস্ট ফ্রেশ হতে। আমি এখনো ঘরে ঢুকে তোমার জাস্ট ব্যাগটা রাখলাম আর একটু জল খেলাম। এবার এখানে চলে এলাম তোমাদের সঙ্গে বাকি বকর সেগুলো করার জন্য। সকালে এক্স্যাক্ট কতটা ভিডিও করেছি আমার না একদমই খেয়াল নেই গো, আমি একদম ভুলে গেছি। আমি ফুটেজও চেক করিনি, তো ফুটেজ চেক করা হয়নি একদম। তো দেখি যেটুকুন হয়েছে যা হয়েছে সেইটুকুনি তোমরা ভিডিও দেখতে পাবে। 1-2 দিন একটু ওলট পালট হবে, তারপর একদম ইউজুয়াল একদম ঠিকঠাক টাইপ হয়ে যাবে। তো চলো, আজকে আমি খবর দেখলাম, বললাম তো বেড়ে তো সেই টেম্পারেচার, পুরো দেখো প্যাচে ঘেমে গেছি, প্যাচে পুরো এতটা গরম হচ্ছে কেন কি জানি। তো তাড়াতাড়ি গিয়ে এটাকে ইগনোর করো, এখানে কিছু একটা রাখা আছে, কি রাখা আছে আমি এক্স্যাক্টলি জানি না, মায়ের থেকে পরে জানতে হবে। কিছু একটা নতুন কিছু কিনেছে, সেটাকে সরি ঝাঁটা রাখা ছিল। তো চলো যাই, আমি গিয়ে আগে ফ্রেশ হয়নি, তারপরে মুখে আগে বরফটাকে ঘষতে হবে, মুখে আগে বরফ ঘষবো। তো চলো, ঘড়িতে এখন এই 9টা মতন বাজে। আমি বেরোলাম একটুখানি বাইরে বেরিয়েছি, তার কারণ মাসির বাড়ি যাবো, রাতে ডিনারটা মাসির বাড়িতেই করব, আজকেও করব, তো সেই কারণে এখন বেরোলাম। তো চলো এখন ওখানে যাই, তারপর বাড়ি ফিরবো। মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে। এখন ঘড়িতে আই থিঙ্ক 11টা মতন বেজে গেছে। আর ঘরটার একটু মেসি অবস্থা আছে, কারণ যেহেতু এসেছি পুরো উল্টে পাল্টে রয়েছে সবটা, তো ওই কারণে আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। আর বাবা অলরেডি শুতে চলে গেছে, আর মাও ব্রাশ করছে, মাও এক্ষুনি যাবে শুতে, আমি আর মা এক্ষুনি শুতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। কাল আমি অফিস থেকে ছুটি নিয়েছি, কাল আমি বাড়িই থাকছি, কারণ বাড়িতে কিছু কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো কমপ্লিট কালকেই আমি করব, কারণ ফেলে রাখলে না হবে না, সেই সানডের অপেক্ষায় আমি থাকতে পারবো না। আর হ্যাঁ, আমি চারধারের লাইটগুলো বন্ধ করে নিয়েছি, কারণ এত গরম বেশিক্ষণ আমি লাইটে থাকতে পারছি না। তো চারধারের লাইট বন্ধ করে নিয়েছি, দূরের একটা আলো জ্বালিয়েছি, তো সেই আলোতেই আমি এখন ভিডিও করছি। তো হ্যাঁ চলো, আবার আমার মুখে বেরোতে শুরু করে দিয়েছি গরমের জন্য, তো সেই কারণে এগুলোর প্রোটেকশানও করতে হবে। দেখি, আজ থেকে শুরু করলাম, মাঝে 2-3 দিন একেবারেই হয়নি, আজ থেকে আবার শুরু করলাম, দেখা যাক কবে কি হয়। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে একটা কালকে নতুন ভিডিওতে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটা। তো হ্যাঁ, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। কালকে আমার ছুটি, তো সারাদিন বাড়িতে থাকবো, অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখানোর আছে, সব কিছু তোমাদের সঙ্গে একটা করে শেয়ার করবো। ভুলেও কালকে ভিডিওটা মিস করো না। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।